বাংলা বছরে আরও এক নতুন দিন পঞ্জিকার অপেক্ষার প্রহর আর বেশি নয়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জোর কদমে চলছে শোভাযাত্রার প্রস্তুতি। প্রধান বড় মোটিফগুলোর পাশাপাশি মুখোশ আর নানা চিত্রকর্ম তৈরিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। শিল্পের এই মহাযজ্ঞ দেখতে চারুকলায় ভিড় করছেন সাধারণ মানুষও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বাংলা দিনপঞ্জিকায় নতুন এক দিনলিপি শুরুর আর বাকি মাত্র 3 দিন। বাংলার নতুন এই বছরকে বরণ করতে দিকে দিকে তাই রঙের ছটা। বঙ্গাব্দ 1433কে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেন এক জীবন্ত শিল্প মেলা। রং তুলির পালিশে বাঁশ কাঠের কাঠামোগুলো ক্রমেই রূপ পাচ্ছে প্রতীকী বিভিন্ন চরিত্রে। এবারের শোভাযাত্রায় প্রধান 5টি মোটিফ হচ্ছে লাল ঝুটির মোরগ, দোতারা, হাতি, শান্তির প্রতীক পায়রা আর ট্যাপা ঘোড়া। বলতে পারি যে মোটামুটি 70% কাজ আমাদের হয়ে গেছে। কাজ তো ভালো হয়ে গেল, অভিজ্ঞতা ভালো, সবাই আছে। আমাদের এই কাজ আজকে শেষ হয়ে যাবে এবং পেন্টিংয়ের সেরা করবে। মোরগের পেছনে খুব সূর্য, মানে আমরা বোঝাতে চাই যে নতুন সূর্য নববর্ষকে সেলিব্রেট করার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ, বিশ্বের প্রতিটি মানুষ যেন আমরা শান্তিতে থাকি। অন্যদিকে মাটির সরায় রঙের আঁচড় কাটছেন চারুকলার শিক্ষার্থীরা। প্রতিটি আঁচড়ে স্পষ্ট হচ্ছে অপরূপ সব গ্রাম বাংলার রূপরেখা। আমি যেটা কল্পনা করেছিলাম এতদিন করতে চাই লোকশিল্পের কাজ, সেগুলোই করার চেষ্টা করছি। গতবার কিছু কারণে আমেজটা একটু কম ছিল, তবে এইবার ওটা একদমই নাই। চারুকলার এই শিল্পযজ্ঞ দেখতে এখানে আবার নানান শ্রেণী পেশার মানুষের ভিড়। পালকি দেখলাম, যারা ছোট বাচ্চারা কখনো দেখেনি এটা কি জিনিস সেটা জিজ্ঞেস করছে, এখানে এসে আমরা ওদেরকে এটা চিনাইতে পারছি। বাচ্চা সহ আসছে, পটচিত্রটা ভালো লাগছে। আমরা আসলে চাই যে নতুন প্রজন্ম আসলে এগুলোর মধ্য দিয়ে বেড়ে উঠুক। বিংশ শতাব্দীর শেষ ভাগে অর্থাৎ 1980-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এই চারুকলা অনুষদ থেকে শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। আজ এতগুলো বছর পর আবারও সেই প্রেক্ষাপট। এজন্য ঐক্য এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের যেই বার্তা, সেই বার্তায় শানিত হবে এবারের বর্ষবরণ। সেই অপেক্ষায় আপমর বাঙালি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।